আমি দুটো বিষয় নিয়ে আলোচনা করব। তার মধ্যে একটা বিষয় হচ্ছে সপ্ত আর্য ধন, অর্থাৎ আমাদের তো বহু ধরনের ধন সম্পদ আছে, তাই না? কারো বাড়ি আছে, গাড়ি আছে, অর্থ আছে, বৃত্ত আছে, ধন সম্পদ আছে না? এই ধরনের অনেক ধন সম্পদ আমাদের আছে। কেউ বলে যে ভান্তে এটাই আমার একমাত্র ধন। কাকে? পুত্রকে। কন্যাকে বলছে ভান্তে এই তিনটাই আমার একমাত্র ধন, এই দুটাই আমার একমাত্র সম্পদ। মানে ধন এরকম বলে না, আর কোনো কিছু নাই, এই দুটার উপর আমার জীবন, এরকম অনেকে বলে। তাহলে এগুলো আমাদের কি? সম্পদ। এরকম অসংখ্য ধন সম্পদ আমাদের মধ্যে রয়েছে। তো বুদ্ধ জগতে 60টি শ্রেষ্ঠ সম্পদের কথা বলেছেন, ধনের কথা বলেছেন। কয়টি? 60টি। আপনারা এই 60টি সম্পদের কথা অনেক শুনেছেন, হয়তো সপ্ত ধন বলাতে একটু চিন্তিত হচ্ছেন। আসলে সপ্ত ধনটা কি? এখানে কেউ কি বলতে পারবেন সপ্ত ধন কি? যদি বলতে পারেন একটু বলেন। বললাম না আজকে ধাম্মা সাকাচ্ছে হবে। আগে তো শুধু বলেছি, প্রশ্ন করলে উত্তর দিয়ে দিয়েছি। এখন আপনারা কেউ বলতে পারবেন কিনা সপ্ত ধন? আমি বলার পরে কিন্তু দেখবেন যে বলতে পারবেন, কারণ এগুলো আপনাদের শোনা কথা। যাই হোক, বুদ্ধ জগতে 60টি সম্পদের কথা, ধনের কথা বলেছেন। আমাদের কাছে যেগুলো ধন সম্পদ আছে এগুলো না, ব্যাংকে টাকা আছে ওগুলো না। বুদ্ধ আমাদেরকে 60টা সম্পদের প্রথম ধন সম্পদের কথা বলছে, শ্রদ্ধা ধন। কি ধন এটা? শ্রদ্ধা ধন। এটা কোন ধন? প্রথম 1 নম্বরে শ্রদ্ধা ধন। তো শ্রদ্ধা ধন মানে কি? শ্রদ্ধা মানি হচ্ছে কর্মফলকে বিশ্বাস করা। শ্রদ্ধা হচ্ছে কি? কর্মফলের প্রতি বিশ্বাস করা। অর্থাৎ যে যেমন কর্ম করে সে তেমন ফল ভোগ করে। অ্যাজ ইউ সো সো ইউ রিপ। যেমন কর্ম তেমন ফল। এটা আপনারা বিশ্বাস করেন কিনা? এটা যারা বিশ্বাস করবে তাদের কাছে এই ধনটা রয়েছে। কোন ধন রয়েছে? শ্রদ্ধা ধন। কর্মফল যদি বিশ্বাস করে, তাহলে কোনো মানুষ কারোর সাথে কি প্রতারণা করতে পারবে? পারবে না। কারো সাথে প্রবঞ্চনা করতে পারবে? পারবে না। কারো সম্পদ কেউ নিতে পারবে? পারবে না। কারো অর্থবিত্ত কেউ নিতে পারবে? পারবে না। কেউ কাউকে হত্যা করবে? করবে না। কারণ এই কর্ম বিপাক আমাকে ভোগ করতে হবে। এটাই হচ্ছে শ্রদ্ধা। এই কর্মফলের প্রতি যার বিশ্বাস, চতুরার্য সত্যের প্রতি যার বিশ্বাস, আর্যাষ্টাঙ্গিক মার্গের প্রতি যার বিশ্বাস, এবং সেটা যিনি আচরণ করে তার জীবনে, এই সম্পদটা, এই বিষয়গুলো যার চিত্ত জগতের মধ্যে বিদ্যমান, তাকে বলা হয় কি? শ্রদ্ধা ধনে সমৃদ্ধ। তিনি কোন ধনে সমৃদ্ধ? শ্রদ্ধা ধনে সমৃদ্ধ। শ্রদ্ধা কয় প্রকার? এটা কিন্তু দেখানো হয়েছে। শ্রদ্ধা কয় প্রকার? অবশ্যই বলছি না, আজকে কিন্তু আমার জন্য কঠিন, আপনাদের জন্য কঠিন। আমার জন্য কঠিন কেন? আমি একটা বিষয় আলোচনা করব বলে গিয়েছি। এখন তো আপনারা প্রশ্ন করলে ওগুলো আলোচনা করতে, তাহলে আমার জন্য কঠিন, আপনাদের জন্য কঠিন, সহজ না। শ্রদ্ধা কয় প্রকার? 4 প্রকার। আমার সুরগুরু বললেন 4 প্রকার। শ্রদ্ধা কয় প্রকার? 4 প্রকার। কি কি শ্রদ্ধা? একটু কঠিন নামগুলো: আগমন শ্রদ্ধা, অধিগম শ্রদ্ধা, প্রসাদ শ্রদ্ধা ও কাব্য শ্রদ্ধা। এটা ব্যাখ্যা দিতে গেলে আমরা সব আলোচনা করতে পারবো না, সেই জন্য বলছি এই শ্রদ্ধা হচ্ছে কয় প্রকার? 4 প্রকার। তাহলে শ্রদ্ধা কাকে বলে? অনেক বিষয় আছে। আপনি শুধু এইটুকু যদি বলেন, কর্মফলের প্রতি যিনি বিশ্বাস রাখেন, চতুরার্য সত্য মানে দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এগুলো যিনি
বিশ্বাস করেন, মেনে চলেন, সেটাই হচ্ছে কি শ্রদ্ধা। তাহলে হাত জোর করে বন্দনা করলাম, এটা কি শ্রদ্ধা? না, এটা হচ্ছে ভক্তি। এটা হচ্ছে কি ভক্তি। এই জন্য বলে অতিভক্তি সুরের লক্ষণ, এমনি বলে না। কারণ ভক্তিদের মধ্যে অনেক ধরনের কি আছে, কৃত্রিমতা আছে, কিন্তু শ্রদ্ধার মধ্যে কোনো কি নাই, কৃত্রিমতা নাই। যেমন ধরেন একজন লোক ভাবনা করে না, এখন কাউকে দেখেছে, দেখার সাথে সাথে চোখ টোক বন্ধ করে ধ্যানে বসে গেছে, এটা শ্রদ্ধা? এটা হচ্ছে ভক্তি। ভক্তি মানে অপরকে দেখার জন্য ভক্তি করা না, তো শ্রদ্ধা। এই জন্য ভাবনায় এখন আমরা যেভাবে ভাবনা পরিচালনা হয়, আগেকার দিনে এরকম ভাবনা পরিচালনা হতো না, ভিন্নতর আছে। আমার শ্রদ্ধেয় গুরুভান্তে আমাদের গ্রামের এই পাশে, আপনারা অনেকে নাম শুনেছেন, জামিরজুরি। তো জামিরজুরি সুমনাচার বিদর্শনারাম, আমার জানা মতে এটা বাংলাদেশে প্রথম স্থায়ী বিদর্শন ভাবনা কেন্দ্র। তা আমার গুরুভান্তে এটার সহকারী ভাবনা পরিচালক ছিলেন। তো আমি একদিন যাওয়ার পর ওখানে দেখলাম যে একটা একটা ঘর আছে, মানে ছোট ছোট কুটির করেছে। কুটিরগুলোর মধ্যে একটা মাত্র খাট আছে, গুদাম মাটির ঘরগুলো। তো ওখানে একজন সাধক থাকতে পারে এরকম কোনো ক্রমে, মানে ছোট ছোট ঘরগুলো। আমি চিন্তা করলাম যে এখানে তো উনি ঢুকে দরজা বন্ধ করে যদি ঘুমায়, কেউ তো দেখবে না। তো এটা হচ্ছে এই যে একেবারে হল রুমের মধ্যে সবাই বসে, তারপর বিদর্শনাচার্য ওখানে প্রতিনিয়ত পাহারা দেয়। আমি ধ্যান করলে এদিকে পড়ে বিদর্শনাচার্য ডাক মারে, হেই ধ্যান না করে মাথা কি করছো, অমুক করছো। এইভাবে আমরা ধ্যানের জন্য, এখন বর্তমান পদ্ধতিতে সেরকম না, ধ্যান করতে এসে ভয় পাই যে আমাকে এতক্ষণ বসায় রাখে, অমন করে, এরকম করে না। তো আমি চিন্তা করলাম এই জামিরজুরি সুমনাচার বিদর্শন আরাম, ওখানে তো আরামে ধ্যান করা যাবে। অর্থাৎ আপনি যা যা রুমে যেহেতু ধ্যান করবে, দেশনার সময় শুধু আপনার এক জায়গায় করবে, ওখানে কর্মস্থান দেবে, তারপর আপনি ওখানে ঘুমাচ্ছেন নাকি পরে আছেন নাকি ধ্যান করতে, সেটা আপনার বিষয়। ওই ঘন্টা দিলে ঘন্টার পর বের হবে না। তো আমি চিন্তা করলাম এটা কেমন করে ধ্যান হবে, এখানে তো সবাই খাবে আর ঘুমাবে। তো পরক্ষণে এটা আমার বার্মা সহ যখন বৌদ্ধ প্রতিরূপ দেশগুলোতে আমার ভ্রমণ হলো, তখন আমি বুঝলাম আসল বিষয়টা কি। আসল বিষয়টা হচ্ছে ধ্যান কিন্তু প্রাইমারি স্কুলের শিক্ষা নয়, ধ্যান হচ্ছে মাস্টার ডিগ্রি পিএইচডি বিষয়। কেন? পিএইচডি মানে যেমন গবেষণা করতে হয়, তো ধ্যান হচ্ছে চিত্তই আপনার নাম রূপ থেকে শুরু করে সমগ্র দেহটাকে পর্যবেক্ষণ করা, ঠিক না? কায়ে কায়ানুদর্শী, চিত্তে চিত্তানুদর্শী, ধর্মে ধর্মানুদর্শী, বেদনা বেদনানুদর্শী না, অর্থাৎ সম্পূর্ণরূপে নিজেকে পর্যবেক্ষণ করা। তো পর্যবেক্ষণ করলে কি শব্দ হবে? পর্যবেক্ষণ করলে তো সুখ করে দেখবো লোকটা কেমন কি করে, এটা না। তো ধ্যান তো সম্পূর্ণ নিজস্ব ব্যাপার। ওখানে তুমি এখন উঠো, এখন করো, অমুক করে, এগুলো বলার বিষয় আসলে নাই। তবে এখন যেটা করছে সেটা আমি হচ্ছে না বলবো না, এখন মানুষকে সেরকম না করলে ওই শ্রদ্ধা যে কম, যার কারণে সে ওখানে গিয়ে খাবে আর দিন দিন ঘুমাবে, যেটা সত্যি কথা। এখন যারা করছে তাদেরকে আমি দোষী বলছি না, কিন্তু আসলে যখন আপনি বার্মাতে ধ্যান করবেন তখন আপনাকে কর্মস্থান দিয়ে ওই রুমে রুমে পাঠিয়ে দেয়। আবার অনেক ক্ষেত্রে কিছু হল রুম আছে, সেখানেও আপনাকে ধ্যান, শুধু তারা দুইটা জিনিস চাই। একটা হচ্ছে আপনি কোনো কথা বলতে পারবেন না, আর একটা হচ্ছে নিয়ম পালন করে চলতে হবে। যদি কথা বলেন একদিন দুই, তৃতীয়বার আপনাকে ওই আউট করে দেবে, কথা বলা যাবে না। আর বাকিগুলো তো আপনি ধ্যান করেন না, কেমন ঘুম যাচ্ছে সেটা আপনার ব্যাপার।
তা আমি এই কথাটা বলছি এই জন্যই, সেটা হচ্ছে শ্রদ্ধাটা এমন, এটা দেখানোর বিষয় নয়, এটা হচ্ছে প্রতিপালনের বিষয়। অর্থাৎ ভক্তি একটা জিনিস, শ্রদ্ধা একটা জিনিস। আমি যদি ভাবতে ওই লোকটা আমাকে খুব শ্রদ্ধা করে, তো দুদিন পরে দেখা গেল যে ওনার টাকা পয়সা নিয়ে সব পালিয়ে গেছে, তো এটা শ্রদ্ধা হলো? বলছে অমুক আমাকে খুব মানতে পছন্দ করে, আমাকে দেখতে পারে, কিন্তু 2-4 দিন পরে দেখা গেল ওনার সাথে প্রতারণা করে টাকা পয়সা সব নিয়ে পালালো, তাহলে তার আন্তরিকতা ভালোবাসা ঠিক আছে? নাই। ওইটা ভক্তি দেখিয়েছে যে মূলত যদি আপনি তার নিয়ম নীতি আদর্শগুলো যথাযথভাবে প্রতিপালন করেন, তখনই আসলে হয় প্রকৃতভাবে শ্রদ্ধা। তো সেজন্য আপনি যখন পঞ্চশীল পালন করবেন, তখন মনে করবেন আপনি বুদ্ধকে শ্রদ্ধা করতেছেন, ধর্মকে শ্রদ্ধা করছেন, সঙ্ঘকে শ্রদ্ধা করছেন। হাত জোর করে আর বন্দনা করতে হবে না। আপনাদের মধ্যে অনেকে প্রশ্ন করে, বান্তে আমার স্ত্রী পঞ্চশীল পালন করে, কিন্তু তিনি দান ধর্ম তেমন করতে চায় না। আমি বলি সাধু সাধু, প্রথমত আপনি সাধু করে দিলেন কেন? দেখেন, শীল পালনটা দান করার জন্য শীল পালন করে, যিনি দান করে না তিনি শীল পালন করতে পারে না। তো বলে দেবেন, তো ওনাকে যখন কোথায় কিছু দান করতে দিই, উনি বলে যে না আমার ছেলে আছে মেয়ে আছে, এত দান করবে কেন, এরকম করে। আমি দেখুন, উনি ওনার ছেলে মেয়েদের কথা ভেবে এটা বলছে, কিন্তু আপনি যদি পঞ্চশীল ভঙ্গ করেন কিন্তু বহু টাকা পয়সা দান করেন, জানেন আপনার চেয়েও আপনার স্ত্রী শ্রেষ্ঠ। বলতে কেন? দেখেন, বুদ্ধ বলছেন যে যিনি বুদ্ধের ধর্ম অনুধর্ম যথাযথভাবে প্রতিপালন করে, তিনি বুদ্ধকে প্রকৃত পূজা করে। আপনি চুরি করে যদি এনে দান করেন, তাহলে চোরের কর্মফল আপনাকে ভোগ করতে হবে না? দানফল পাবেন ঠিক, কিন্তু কর্ম তো একটা সৃষ্টি হবে। আর আপনি যদি চুরি করে না এনে কাউকে টাকা পয়সা দান নাও দেন, নিজে চলার মতো চলেন, আপনাকে জেলে যেতে হবে। তাহলে কোনটা উত্তম হলো? চুরি করে এনে দান করাটা উত্তম হলো, নাকি নাই যখন দিলাম না আমি শান্তিতে আছি, কোনটা উত্তম? তো বুদ্ধের ধর্মটা এমন ধর্ম, আপনাকে আচরণটাই করতে হবে। আপনি যেটা যথাযথভাবে আচরণ করেন। অনেক বলবেন তা আমি দান ধর্ম করতে পারি না, ঠিক আছে, আমি দান ধর্ম করতে পারেন, সমস্যা নেই, শীল তো পালন করতে পারেন, সেটার জন্য টাকা পয়সার দরকার আছে নাই। অথচ আমরা বলছি না দানের চেয়েও শীলটা শ্রেষ্ঠ, তা আপনি সেটা পালন করেন। তবে একটা সত্য, যিনি শীলবান তিনি অবশ্যই দান করবেন, এটা আমি দেখেছি। কম বেশি হোক, তার সামর্থ্য অনুসারে তিনি কিন্তু দান করবেন। অর্থাৎ যিনি ভালো ছাত্র তিনি স্কুলে নিয়মিত যাবেন, এটা বলতে হবে না। যিনি ভালো ছাত্র তিনি কিন্তু নিয়মিত স্কুলে অবশ্যই যাবেন। তো সেজন্য শ্রদ্ধাটা হচ্ছে কর্মফলের প্রতি বিষয়। এই ধনটাকে ধরা, সপ্তধনের মধ্যে আমরা একটা ধন খুঁজে পেলাম। দ্বিতীয় যেটা ধন, সেটা আমি আলোচনা ইতিমধ্যে করে ফেলেছি, সেটা হচ্ছে শীলধন। দ্বিতীয় যেটা, সেটা কি? শীলধন। অর্থাৎ জীবনান্তেও যে মানুষ মিথ্যা বলে না, সেটাকে বলা হয় শীলধনেই তিনি পরিপূর্ণ। জীবনান্তে কীরকম? যেমন অনেকে জানে আমি যদি সত্য বলি তাহলে আমার এই জিনিসটা ক্ষতি হবে, কিন্তু তবু মানুষটা বলল যে না আমি সত্যই বলবো, যেটা হবে হোক, আমার মৃত্যু হলে হতে পারে কিন্তু আমি মিথ্যা বলবো না। তাহলে এটা কি হলো? এটা হচ্ছে শীলগুণ, শীলধন। আমি একবার দেশনে আপনাদেরকে বলেছিলাম, এই কথাটা আমার খুব মনে পড়ে। আমাদের পরম শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবিদ, নাম শুনেছেন? অজ্ঞ মহাপণ্ডিত প্রজ্ঞালোক মহস্তবিদ। আমার জানা মতে বাংলাদেশে 4 জন মাত্র ভিক্ষু অজ্ঞ মহাপণ্ডিত উপাধি পেয়েছেন। কয়জন? 4 জন।
চারজনের মধ্যে প্রথম হচ্ছে অজ্ঞ মহাপণ্ডিত উপাধি পেয়েছিলেন এই প্রজ্ঞালোক মহস্তবীর মহোদয়। দ্বিতীয় যেটা লাভ করেন চট্টগ্রাম বৌদ্ধ বিহারের অধ্যক্ষ অজ্ঞ মহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবীর মহোদয়, যিনি কলেজিয়েট স্কুল এবং চট্টগ্রাম কলেজে তিনি শিক্ষক ছিলেন এবং অবৈতনিক, অর্থাৎ কোনোদিন বেতন নেয় নাই। সেভাবে তিনি তখন পালি পড়ানোর শিক্ষক ছিল না। যখন আবার ওনার ছাত্ররা MA পাস করলো তখন উনি আর চাকরি করে নাই, যতদিন চাকরি করতে বেতনও নেয় নাই। চিন্তা করেন অজ্ঞ মহাপণ্ডিত ধর্মবংশ মহস্তবী। এরপরে আরেকজন বাঙালিদের মধ্যে অজ্ঞ মহাপণ্ডিত উপাধি লাভ করেন, তিনি হচ্ছেন সেই পরম শ্রদ্ধেয় সত্যপাল সংগ্রা সত্যপাল মহস্তবীর শ্রদ্ধেয় রাষ্ট্রপাল ভান্তের যিনি শিষ্য ছিলেন, ডক্টর রাষ্ট্রপাল ভান্তের শিষ্য, বুদ্ধগয়া ইন্টারন্যাশনাল মেডিটেশন সেন্টার অধ্যক্ষ ছিলেন, যিনি করোনার সময় শ্রদ্ধেয় ভান্তে প্রয়াণ করেছিলেন। ভান্তে হয়তো আমাদের সাধারণ মানুষের কাছে একটু পরিচিতি কম, কিন্তু পণ্ডিত ভিক্ষু পণ্ডিত যারা রিসার্চ করে ওদের কাছে কিন্তু তিনি সমাদৃত। উনি দিল্লি ইউনিভার্সিটির কিন্তু পালি বিভাগের তিনি অধ্যাপনা করেছেন এবং তিনি থাইল্যান্ডের যেটা মহাচুলালঙ্কারা ইউনিভার্সিটি, যেটা বুদ্ধিস্ট, পৃথিবীতে কয়েকটা বুদ্ধিস্ট আপনার বিশ্ববিদ্যালয়ের মধ্যে একটা, সেখানে তিনি গেস্ট লেকচারার ছিলেন। এবং আমি শোনা বোধে সম্ভবত অক্সফোর্ডেও তিনি এরকম ছিলেন, অর্থাৎ অতিথি শিক্ষক হিসেবে তিনি যেতেন। এবং দিল্লি ইউনিভার্সিটির মধ্যে একজন শিক্ষক মানে আপনারা বুঝেন এটা দশ সামান্য কথা নয়। এই শ্রদ্ধেয় ভান্তে অজ্ঞ মহাপণ্ডিত উপাধি পেয়েছেন। কয়জন পেয়েছে আমরা? তিনজন। আরেকজন হচ্ছে আমাদের বর্তমান মহামান্য সঙ্গরাজ পরম শ্রদ্ধেয় সেই ডক্টর জ্ঞানশ্রী মহস্তবীর মহোদয়, তিনি অজ্ঞ মহাপণ্ডিত উপাধি পেয়েছেন বার্মা সরকার। এই সমগ্র বাঙালি বৌদ্ধদের মধ্যে আমার জানা মতে চারজন মাত্র অজ্ঞ মহাপণ্ডিত উপাধি লাভ করেছিলেন। তো ঠিক সেই শ্রদ্ধেয় প্রজ্ঞালোক মহস্তবীর মহোদয় তিনি কিন্তু অজ্ঞ মহাপণ্ডিত উপাধি লাভ করেছিলেন। তো লাভ করার পর কিন্তু একটা ঘটনার কথা বলতে হয়। রেঙ্গুন বৌদ্ধ মিশন প্রেস তিনি প্রতিষ্ঠা করেন। আজকে যে সমগ্র ত্রিপিটক আমরা বাংলায় পেয়েছি এবং বহু গবেষণাধর্মী বই আমরা পেয়েছি, এই বইসমূহ কিন্তু আজ থেকে 50 বছর আগে এই বইগুলো ছিল আমাদের ধর্ম জাগরণের মূল ভিত্তি। তখন পুরো ত্রিপিটক বাংলায় হয় নাই। তিনি 1920 সালে রেঙ্গুন বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠার মাধ্যমে তিনি সমগ্র ত্রিপিটক বাংলায় প্রকাশিত করার জন্য তিনি সংকল্পবদ্ধ হয়েছিলেন এবং সেটা তিনি প্রতিষ্ঠা করেছিলেন রেঙ্গুন ধর্মদূত বিহারে। তো দুর্ভাগ্যক্রমে সেখানে রেঙ্গুন ধর্মদূত বিহারের তৎকালীন সময়ে চট্টল বুদ্ধ সমিতি ছিল, তাদের সাথে ভান্তের একটা দ্বন্দ্ব হয়, যেটা বড়ুয়াদের আমাদের জন্মগত স্বভাব বিহারে গিয়ে নেতাগিরি, বিহার দখল, সমিতি কমিটি করা, এগুলো যন্ত্রণা এখনো আমরা ভোগ করতেছি। আজকে কালকে আমরাও ভোগ করি সবাই। তো ওখানে মামলা হলো। তো শ্রদ্ধেয় অজ্ঞ মহাপণ্ডিত ভান্তে যেদিন রায় হবে তার পূর্ব রাত্রির যশ এসেছে, যিনি রায় দেবেন। তো এসে বলতেছে, ভান্তে আমি আপনাকে একটা প্রশ্ন করব, প্রশ্নটা হচ্ছে আপনি যে রেঙ্গুন ধর্মদূত বিহারে আপনি যে বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেছেন, এটি আপনার টাকা দিয়ে আপনি করেছেন বলে বলবেন। আমি যখন এটা কার টাকা দিয়ে করা হয়েছে, আপনি বলবেন আমার টাকা দিয়ে এটা করা হয়েছে, আর কোনো কিছু করতে হবে না। তো বান্ধাকে বন্দনা করে চলে গেলেন। বান্ধে হ্যাঁ না কোনো কথা বলল না। তো কাঠগড়ায় দাঁড়ালো এই মহাপুরুষ কেউ। তো কাঠগড়ায় দাঁড়িয়ে জিজ্ঞাসা করছে ওই বহু কথার পরে যশ, বলে যে ভান্তে আপনি যে বিহার নির্মাণ করেছেন, ওই বৌদ্ধ মিশন প্রেস প্রতিষ্ঠা করেছেন, এটা কি আপনার টাকা দিয়ে করেছেন? বলে যে এগুলো আমার টাকা নয়,
এগুলো দায়করা আমাকে শ্রদ্ধা দান দিয়েছে। রায় পাবে, রায় পায়নি। তো দুঃখের কথা, বান্তে সে মঞ্চে দাঁড়িয়ে বলল, যদি আমি কখনো আবার জন্মগ্রহণ করি তবে বুড়ো বুদ্ধ পরিবারের জন্য আমার জন্ম না হয়। এই হচ্ছে আমরা বড় অভিশপ্ত আসলে একটা জাতি। আমাদের আত্ম অহংকার, অহমিকা এই আমাদেরকে এত দুঃখ দিয়েছে। দেখলাম যে শুধু ওনারা পেয়েছেন, আমরাও পাচ্ছি, এখন আমরাও তার বাইরে নয়। তো এই সমাজ কেন আসলে এই বুড়ো ঘরে জন্ম, এত হিংসা, এত বিদ্বেষ, এত পরশ্রী কাতরতা আমাদের। তো এই মহাপুরুষগুলোর জীবনটা উৎসর্গিত করেছে, কিন্তু আমরা তাদের সঠিক মূল্যায়ন করি নাই। পণ্ডিত ধর্মদার মস্তবীর তিনি বলেছেন, আমি পেটে করেও এনেছি, পিঠে করেও এনেছি, পিঠেরটাও কোথাও রাখতে পারি, পেটেরটা বের করার কথা বাতেই দিলাম। এরকম যুগে যুগে কালে কালে আমাদের সকল পুণ্য পুরুষরা আসলে এভাবে আমাদের আশীর্বাদ আমরা তাদের লাভ করতে পারিনি। সবাইকে শুধু ব্যথা, আমরা আসলে সবাইকে অনেক শ্রদ্ধা করি, কিন্তু সামান্য একটা ব্যতিক্রম দেখলে শেষ, আমরা আর বাকিগুলো চিন্তা করি না। ওনার সব গুণ তখন শেষ হয়ে গেল। কিন্তু আসলে তো মানুষ তো ভালো মন্দে মানুষ, সুতরাং ঠিক আছে, একটা দোষ করলাম সব শেষ। আমার একটা দুঃখের কথা বলি, এক জনে ফাং করেছে, ওর বাবা মারা গেল। আমার একটা দায়কও মৃত্যুবরণ করেছে একই দিনই। তো আমার দায়কের তাড়াতাড়ি আমি শেষ করে তারপর ওই মৃত্যু অনুষ্ঠানে গেলাম। এবং সপ্তাহে কিরাতে 8টা ফাং ছিল, সে ফাংটাও আমি পরিবর্তন করে তবুও ওনার ওখানে গেলাম। এরপরে 6 মাসে কি 1 বছর একটা ফাং করে আমি ফাংটা নিতে পারিনি। তো সেই ফেসবুকে আকার ইঙ্গিতে মানে লিখতে শুরু করলো যে মানে এরকম ফাং নেয় নাই, অমুক করে নাই, সমুক করে নাই। তো আমি বললাম, হ্যাঁ, এই জাতি এত বড় অকৃতজ্ঞ একটা জাতি, কেন যে এখানে জন্মগ্রহণ করলাম, এত কিছু যে ত্যাগ করলাম, স্যাক্রিফাইস করলাম, একটাতে যেতে পারি নাই। যাবো আমি বলিও নাই, ফাংও আমি নিই না, ফাং নিই নাই যে এটা অপরাধ, দোষ, এটা একটা মহা অপরাধ। এসে বানতে অমুক তারিখ ফাং আছে, বানতে একটু চেষ্টা করে না, অমুক না সমুক না। আপনি যদি না আমার ফাং আছে দেখি, একটা ফাং নিয়েছি না, কিন্তু ওই যে নিলেন না, শেষ। আর যদি অর্থবিত্ত একটু কম থাকে তাহলে তো আরো মহা সমস্যা, বানতে গরিবদের ন। এখানে অনেকগুলো সমস্যা আছে আমাদের, অনেক, আমি সোজা কথা বলবো, আমাদের অনেক গার্মেন্টস কর্মী এখানে আসবে। বৃহস্পতিবার বান্ধা খালি ফাং করতাম স্যার, আমরা শুক্রবার 2 মাস 3 মাস আগে ফাং। আপনি কি করবেন যখন ফাং আপনি নেবেন না, ও বানতে আর ফাঙন মজা। তো মানুষটা আসলে অর্থও করি, মনেও করি। আপনি ফাং করবেন 3-4 মাস আগে করেন, ফাং না থাকলে যদি না যায় তখন আপনি অন্য বলতে পারবেন। এটা আমার ক্ষেত্রে না, এটা আমাদের অনেকের ক্ষেত্রে এই দুঃখ আছে। তো যাই হোক, লাইন বেলাইনি, মনে দুঃখ উৎপন্ন হলো যে সেটা হচ্ছে এরকম পুণ্যবান পুরুষও যুগে যুগে কালে কালে অনেক দুঃখ পেয়েছেন। তো প্রজ্ঞালোক ভান্তে তিনি এই প্রতিষ্ঠানের জন্য যুদ্ধ করেছেন, কিন্তু তিনি শিলচ্যুত হয় নাই, তিনি শিলভঙ্গ করেন না। কারণ টাকাগুলো যদি আমার বলে তিনি দাবি করতেন, তাহলে টাকা স্পর্শ জাতা রূপ রাজাতা পাটিজ্ঞাহানা বেরামণি একটা আছে না, সেটা তিনি গ্রহণ করেছে বলে গ্রহণীয় হতো, তার শিলভঙ্গ হতো। তিনি তার প্রতিষ্ঠান ত্যাগ করেছেন, হয়তো তারও কাছে পরাজিত হয়েছেন যদি আমরা বলি, কিন্তু তিনি তো পরাজিত হয় নাই।
তিনি তার চিত্তের কাছে জয়ী হয়েছেন, তিনি লোককে পরাভূত করেছেন, ঠিক না? তিনি শিলভঙ্গ করে নাই। এটাই হচ্ছে শিলদন। আমার জীবন যাবে কিন্তু মিথ্যা আমি বলবো না, প্রাণী হত্যা আমি করবো না, চুরি আমি করবো না, এরকম অনেক মানুষ আছে। তো আছে যে না ফাঁসি হলে হবে কিন্তু আমি মিথ্যা বলতে পারবো না। কিন্তু আমরা অনেকে একটু মিথ্যা বলে কি হয়, হাসি খুশিতেও অনেকে মিথ্যা বলে, এটা তো কিন্তু পাপ হয়। তাই মিথ্যা বলা থেকে দূরে থাকতে হবে। আমার যেটা বলছিলাম দুটো বলতে বলতে টাইম শেষ। তবে আজকের একটু কথাগুলো গুরুত্ব আছে, এটাতে শিলকে রক্ষা করা। তো আপনারা অনেকেই বিশেষ করে পরিবারে অনেক সময় কেউ টাকা চাইলেও না টাকা নাই বলেন, মিথ্যা, ওদের বাঁচার জন্য একটু মিথ্যা বলতে হয়। না, আপনি সত্য বলবেন টাকা আছে কিন্তু আমি দিতে পারবো না, সে যত কিছু করুক আপনি দিলেন না। আরেকদিন চাইতে এসেছে, আছে দর নাম, আপনি দিলেন। আরেকবার চাইতে আসলো কিন্তু আপনি যদি মিথ্যে বলেন নাই, কিন্তু অনেকক্ষণ বলতে বলতে দিলেন, এরপর আসলে নাই বললেও তখনও বলবে না আসলে দিচ্ছে না, যে মিথ্যে বলতেছে। কিন্তু আপনি যদি সত্যের মধ্যে থাকেন আপনি জয়ী হবেন। এই জন্য মিথ্যা যিনি বলবে না, চুরি যিনি করবে না, শিলভঙ্গ যিনি করবে না, তিনি শিলধনেই পরিপূর্ণ। তার মধ্যে কি আছে? কি ধন আছে? শিলধন রয়েছে। তৃতীয় যেটা সেটা হচ্ছে লজ্জাধন। লজ্জা মানে হিরি। কিসের প্রতি? পাপের প্রতি লজ্জা। আমরা কিসের প্রতি লজ্জা করি? পুণ্যের প্রতি লজ্জা করে অনেক মানুষ। কিরকম? অনেকেই আছে বিহারে আসতে, ধর্মসভায় আসতে ভয় পায়, সামনে বসবে না, বসবে পিছনে। এ করেছে ও দান শুরু, পুকুর বানাবে প্রথমে, কিছু মানুষ আসবে সামনে আর কিছু বয়স্ক পিছনে, পাশে ঢাকে, মাঝখানে খালি স্টেডিয়ামের মতো। আস্তে আস্তে মানুষ আসার সময় কেউ কেউ তাদের গায়ের উপর দিয়ে উঠে, ওই যে পার হওয়ার সময়। কেন? আমি ধর্মসভায় এসেছি, আমি সামনে এসে সুন্দর করে বসতে পারি না, অসুবিধা কোথায়? মুরব্বী যাবো আমার জায়গা, আমি যে আগে আসবেন তিনি আগে বসবেন। যদি সুযোগ থাকে সভা শুরু হওয়ার আগে, তাহলে সামনে বসাবেন, এটা ঠিক আছে। কিন্তু ধর্মসভা শুরু হয়ে গেছে আর কাউকে উঠে আসন দিতে হবে না, প্রয়োজন নাই। কারণ আমি ধর্মসভায় এসেছি। আমাদের সিস্টেমগুলো অন্যরা নিয়ে নিয়েছে, কিন্তু আমরা আমাদেরগুলো হারিয়ে ফেলেছি। একটা সাদা কাপড় পরিধান করতে বলে যে পারাই নেই। তা আমি চিন্তা করলাম যে যদি বেশি চাপাচাপি করি বিহারিও আসবে না, তাহলে তো কাপড়ের জন্য ধর্ম ত্যাগ করে ফেলবো, এরকম হবে তো। কিন্তু আমরা সাদা, আরো অনেকে বলে কি বলে যে স্বামী মারা গেলে বিধবা, আমি বিধবাই নাকি, বান্ধবকে সাদা হওয়ার হইতে হতে একটু সুন্দর লাগে। একটা দেবকন্যার মতো সুন্দর শুভ্র না, এরকম। আপনি দেখেন বৌদ্ধ প্রদেশ, থাইল্যান্ড, শ্রীলঙ্কা, ওরা কি আমাদের চেয়ে কম সুন্দর? ওরা বিহারে যাওয়ার সময় সাদা কাপড় পরিধান করে না? করে তো। আপনি যখন বিয়েতে যাবেন, ঘুরতে যাবেন, তখন দামি কাপড় চোপড় যা আছে পরেন না, অসুবিধা নেই। কিন্তু বিহারে আসলে একটু সাদা সিধে হন না, সমস্যা তো নাই। তো যাই হোক, লজ্জা কোথায় করবেন? লজ্জা পাপের মধ্যে লজ্জা করবেন। পাপের প্রতি যিনি লজ্জাশীল তার কাছে লজ্জাধন বিদ্যমান। লজ্জা কিরকম? যেমন মিথ্যা। আমি একবার দেশনে বলেছি, গাড়িতে উঠেছে, লোকটা আছে বাস সিঙ্গেল, মোবাইলে বড় করে সব মানুষের সামনে বলতেছে আমি তো এখন আগ্রাবাদ। আপনারা শোনেন, আমি একা শুনি তা না, ঠিক না? দাদা আমি এখন আগ্রাবাদ, এতগুলো মানুষের সামনে কথা বলতে ওনার লজ্জা লাগতেছে না। যার কাছে লজ্জাধন আছে তিনি কখনোই এরকম মিথ্যা, বেদকতা, কর্কশ কথা, সুরমন্ত্র। যেমন আপনাদেরকে যদি এখন মদ দিই, মদ্য পান করা যায়, আপনারা মদ গ্রহণ করবেন? মদ যারা গ্রহণ করে তারাও কিন্তু তাদের মধ্যে একটা লজ্জা আছে। অনেকের, সবার বলবো না, অনেকের লজ্জা আছে। ওনারা চায় যে অন্যরা না জানে মতন তিনি সেবন করেন, ঠিক না? এই একটু লজ্জা মানে এই ধরনের লজ্জাধন। তো
ওনারা তো গোপনে করে, কিন্তু লজ্জার মধ্যে যার ধন অর্থাৎ সম্পদ, তিনি গোপনীয় এই পাপকর্ম সম্পাদন করবে না। এই জন্য এটাকে বলা হয় লজ্জাদন। তৃতীয়। চতুর্থ, ভয়দন। ভয় মানে কি? চারি অপায়ের ভয়। তির্যক, প্রেত, অসুর, নিরয়। এই তির্যক, প্রেত, অসুর, নিরয়ের যেন ভয় থাকে। আমি যদি পাপকর্ম করি আমাকে নরকে যেতে হবে, নরকে দুঃখ যন্ত্রণা ভোগ করতে হবে, আমাকে আবার পশু পাখি হয়ে জন্মগ্রহণ করতে হবে, এরকম করে কি ভয় থাকতে হবে পাপের প্রতি। না, আমি এই পাপ কর্ম করতে পারবো না। আপনাদের মধ্যে আছে এই ভয়? নাই, একেবারে বলবো না, আমাদের সবার মধ্যে কিছু না কিছু ভয় আছে। কিন্তু যার কাছে ধন সম্পদ হিসাবে এটা বিদ্যমান থাকবে, তিনি কখনো কোনরূপ পাপকর্ম সম্পাদন করতে পারবে না। যে কোনো কর্ম করতেই তিনি চিন্তা করবেন, আমাকে এই কর্ম বিপাক ভোগ করতে হবে। তার পঞ্চমত যেটা হচ্ছে শ্রুতদন, শ্রুতিদন। আমি বলেছি আপনাদেরকে বহু শিল্প বিষয়ে জ্ঞানের কথা বলেছি না, সেখানে বহু বিষয়ে ধর্ম জ্ঞান স্মৃতিতে ধারণ করে রাখতে পারা, এটা হচ্ছে একটা ধন, মানে এটা কি? সম্পদ। কেন? মানে কোনো কিছু মুখস্থ করতে পারলে সেটা আবার ধন কেন হবে? একটা প্রশ্ন আসতে পারে না? তা আপনি যদি পাপ কি, পুণ্য কি, সৎকর্ম কি, অসৎকর্ম কি, কুশল কি, অকুশল কি, এই বিষয়টা যদি আপনি না মনে না থাকে, শ্রুতিদনটা যদি না থাকে, তাহলে আপনি বিবেচনা করতে পারবেন? বলেন, পারবেন না। তো কোনটা পাপ, কোনটা পুণ্য, এটা জানতে হলে আপনাকে বিষয়টা মনে রাখতে হবে না? এই জন্য বলছে যে শ্রুতিধন, এই ধনটাও আপনার কাছে থাকতে হবে। ষষ্ঠ, সেটা হচ্ছে ত্যাগধন। ত্যাগধন মানে কি? সর্বদা ত্যাগময় চিন্তা। তো আমি একটা আপনাদেরকে বলেছি বেশান্তর জাতকটা একটু বলবো না, তো সময়টা তো খেয়ে ফেলেছি বাহ্যিক একটু উপমা দিতে গিয়ে, তবুও একটু করে বলি। হ্যাঁ, এটা একটু বিষয় ছিল, তবুও একটু করে বলতে হয়। তো জেতুত্তর নামক আসলে একটা নগরে, রাজ্যের মধ্যে জন্মগ্রহণ করেন বৈশবিতি নক্ষত্রে তাহার জন্ম বলেই সে সন্তানের নাম রাখা হয়েছিল বেশান্তর। তিনি যেদিন জন্মগ্রহণ করেছেন, জন্মগ্রহণের সাথে সাথে তিনি মাকে বলছেন, মা, কিছু আছে বই কি, আমাকে কিছু দাও, আমি দান দিব। এটা হচ্ছে জন্মগ্রহণের পরেই তিনি প্রথম বাক্য ভাষণ করেছেন। আর একটু উন্মাদ জাতক মনে হয় সেটা, সেই জাতকীয় বা অশুদ্ধ জাতক, সেখানেও তিনি জন্মগ্রহণ করার পর হাতে তার একটা শিকড় ছিল, তো সেটা সেখানেও জন্মগ্রহণ করার তিনি কথা বলেছেন, অর্থাৎ এই শিকড় দিয়ে কেউ ডুবে কিছু খেলে ভালো হয়ে যেত। তো অশুদ্ধ কুমার হয়ে তার জন্ম। আর সর্বশেষ তিনি যখন বুদ্ধ হয়েছেন, সিদ্ধার্থ, তখন এই 3 জন্মে তিনি কিন্তু কথা বলেছেন। তো বেশান্তর জন্মেও তিনি জন্মগ্রহণ করে মাকে কথাটা বলেছেন, এবং জন্মগ্রহণে এই কথা তখন মা কি করেছেন, যে পাত্রের মধ্যে স্বর্ণ রূপাদি ছিল এগুলো সব সন্তানকে দিয়েছেন, সে হাতে নিয়ে সেগুলো দেওয়া শুরু করে দিয়েছে। এইভাবেই অনবরত তার দানকর্ম সম্পাদন করতে রাখল। তো এগুলো বর্ণনা করলো, অনেক বর্ণনা, তিনি অকাতরে দান করছেন। শেষ পর্যন্ত তিনি তার মাদ্রি নামক তার মাতুলায় থেকে মামাতো বোনকে সে বিবাহ বন্ধনে আবদ্ধ হয়। এটাও কিন্তু ঠিক মানে সিদ্ধার্থ জন্মের মতো। তার সাথে তার বিবাহ বন্ধনে আবদ্ধ হয়, এবং আবদ্ধ হয়ে তার একটা পুত্র সন্তান আবির্ভাব হয়, যার নাম ছিল জালি। এবং সে যখন হাঁটাচলা করতে শুরু করলো, তখন কৃষ্ণ জালি আর দ্বিতীয় আরেকজন সন্তান আবির্ভাব।
তিনি অকাতরে দানকর্ম সম্পাদন করতেন এবং পিতামাতা বেঁচে থাকতে তাকে রাজত্ব প্রদান করে যেত উত্তর মানে রাজ্যের। তিনি রাজত্ব লাভ করার পর প্রভূতভাবে তিনি দানকর্মগুলো সম্পাদন করেছেন এবং তিনি প্রতি মাসে 6 দিন তিনি এমনভাবে দানকর্ম সম্পাদন করতেন যে যেটা চাইতো সেটা তিনি দান করতেন। একদিন এই অকাতরে দানকর্ম সম্পাদন করার পর তিনি ভাবছেন, আমি তো দানীয় দ্রব্য দান করেছি, কিন্তু আমার চক্ষু তো দান করি নাই, আমার হস্ত তো দান করি নাই, আমার পদযুগল তো দান করি নাই, আমার মাংস তো আমি দান করি নাই। যদি প্রয়োজন হয় আমি সেরকম দানকর্ম আদিও সুসম্পন্ন করব। এবং যে যেভাবে যেত এভাবে দানকর্ম সম্পাদন করত। সে রাজ্যের পাশে কলিঙ্গ নামক একটা রাজ্য ছিল। সেখানে একসময় দুর্ভিক্ষ শুরু হয়। তারা মনস্থ করে দুর্ভিক্ষ নিবারণ করতে হলে অবশ্যই যদি আমরা জাতুত্তর নগর থেকে মঙ্গলহস্তিটাকে নিয়ে আসতে পারি, তিনি কিন্তু সেই বেশান্তর সেই মঙ্গলহস্তি করে তিনি বিভিন্ন জায়গায় বিচরণ করতেন বা অকাতরে দান দিতেন। সেটা যদি আমরা নিয়ে আসতে পারি তাহলে আমাদের দুর্ভিক্ষ দূরীভূত হবে এবং এটা একমাত্র সম্ভব রাজা যদি এই বিষয়ে সম্মত। রাজা বললেন, আমি তো ওনার সাথে যুদ্ধ করে আনতে পারবো না। তো 8 জন খুব বুদ্ধিমান ব্রাহ্মণ ঠিক করলেন, তাদেরকে সেখানে পাঠালেন, অর্থাৎ বেশান্তরের রাজা প্রাসাদে। তারা প্রথম দিন গিয়ে সেখানে আশ্রয় নিল। পরের দিন তিনি যেখান থেকে দানকর্মটা সম্পাদন করা শুরু করতেন সেই জায়গায় গিয়ে ওনারা দাঁড়িয়েছেন 8 জন। তো রাজা যখন আসছে, রাজাকে বিবিধভাবে প্রশংসা আদি করে তারা বললেন যে আপনার কাছেও আমরা একটা জিনিস চাই। ওদের কি চান? ওদের আপনার এখানে যে মঙ্গলহস্তি আছে এই মঙ্গলহস্তিটা আমাদেরকে প্রদান করেন। তখন তিনি তো অকাতরে দান করছেন, ত্যাগময় চিত্ত যেন তার হৃদয়টা অম্লান। তখন বলছে, ঠিক আছে, আমি এটাকেও দান করলাম। তো দান করেছে যে শুধু তা নয়, হাতির 4 পায়ে, গলায়, পেটে, পিঠে যত ধরনের স্বর্ণ অলঙ্কার ছিল, সপ্তধনের কথা, সপ্তরত্নের কথা বলেছে না, সেরকম সজ্জিত করে দান করেছে। আবার সেই হাতিকে লালন পালন করার জন্য যারা দায়িত্ব ছিল মাহাতি, সেরকম মানুষও নিয়োগ করলো যাতে এটা কোনো অসুবিধা না হয়। তো এটা যখন রাজ্য থেকে নিয়ে যাচ্ছে, পথের মানুষ জিজ্ঞাসা করতেছে, আমাদের মঙ্গলহস্তি আপনারা কোথায় নিয়ে যাচ্ছেন? ওরা বলছে, তোমাদের রাজা আমাদেরকে দিয়ে দিয়েছে, তোমাদের রাজার কি সে বুদ্ধিশুদ্ধি আছে কোনটা রাখবেন? এইভাবে ঠাট্টা ঘৃণা করতে শুরু করলো। তখন রাজ্যের মধ্যে বিদ্রোহ শুরু হলো যে না, রাজা দান করবে ঠিক আছে, কিন্তু তাই বলে কি আমাদের রাজ্যের মঙ্গলহস্তিটা দান করবে? এটা তো রাজা বেসামাল রাজা হয়ে গেছে, এটা তো শুধু দিয়েই যাচ্ছে। তার বিরুদ্ধে বিদ্রোহ শুরু হলো। শেষমেশ সিদ্ধান্ত হলো তাকে দেশ ছেড়ে চলে যেতে হবে নির্বাসনে। তখন সেই স্ত্রীকে বলল যে আমার সাথে তো তোমার সংসার আর হবে না, আমি আর সংসারে থাকতে চাই না, আমি এখন প্রব্রজিত জীবন গঠন করে আমি চলবো। তা অনাগারিক, যে ব্রহ্মচার্য জীবন বলে না, আপনারা যে আজকে উপসর্শীল নিয়েছেন, এই ব্রহ্মচারী ব্রত আমি গ্রহণ করব, তুমি আর আমার সাথে আসিও না। কিন্তু তার স্ত্রী মাদ্রি বলে, না, তোমার মতন প্রতিলাভ করা আমার জীবনের পরম সৌভাগ্য, আমি তোমার দাসী হিসেবে তোমার কাছে আমি থাকতে চাই। অনুরূপভাবে পুত্র কন্যা, এটা আমি আসলে একদিন যা দেখি কোনো সময় সুযোগ হলে, এটার গাঁথাগুলো এত সুন্দর, ঈশ্বরচন্দ্র ঘোষ এত সুন্দর করে গাঁথাগুলো বলেছে। আমি রাহুলকে বলছি, রাহুল এই গাঁথাগুলো তো আমার
কোনো সময় তেমন দেখা হয়নি। ওখানে যে ছন্দ মিলিয়ে কবিতার মতন, আপনারা যদি সুযোগ হয় ত্রিপিটক বই তো এখন প্রায় মোটামুটি ঘরে আছে, এত আনন্দ লাগবে আপনাদের, মানে কথোপকথনগুলো আপনার কবিতা আকারে, মানে গাথা আকারে একজন একজনের সাথে কথা বলেছে, খুব সুন্দর। আমি আসলে ওগুলো পড়তে পড়তে এত ভালো লাগতেছিল আজকে। তো যাই হোক, যেটা বলছি যে তিনি, স্ত্রী বলছে না, তুমি আমাকে সেবিকা হিসাবে আমাকে নিয়ে যাও, তোমার স্ত্রী হিসেবে নেওয়ার কোনো দরকার নাই। যখন পুত্র কন্যা দুজন, তারাও বলছে না, আমরা এমন পিতা এমন মা, আমরা ছেড়ে থাকতে পারবো না। তারা সহ যাত্রা করলেন। মা যাওয়ার সময় সপ্তবিধ হস্তির পার এরকম বহুবিধ স্বর্ণ অলঙ্কার দিলেন পুত্রকে, যাতে সেখানে থাকতে পারে। তো তিনি পথে যেতে যেতে স্ত্রীকে বলে, পিছনে কেউ আছে দান চাচ্ছে, এরকম পথে ঘাটে যাকে পায় যে দান চায় তাকে দিয়ে দিতে নিঃস্ব, তাকে দিয়ে দিতে নিঃস্ব। কিন্তু একটা কথা আছে না, দান কখনো ক্ষয় হয় না। দান কখন কি হয় না? ক্ষয় হয় না। যেতে যেতে যখন তিনি চেতবাসী নামক একটা রাজ্যের মধ্যে গেলেন, তার তো দানও, একটা কথা আছে না, দানেতে মান বাড়ে। মান মানে এটা এখানে অহংকার নয়, সম্মান। তার দানও কথা তো সমগ্র রাজ্য থেকে রাজ্যে বিস্তৃত হয়েছে। যখন তিনি চেতবাসী নগরের মধ্যে গমন করলেন, তাকে দেখার সাথে সাথে সবাই অভিভূত হলেন, তাকে প্রার্থনা করলেন যে আপনাকে আমরা এই রাজত্ব দিতে চাই। কি বলছে? এই রাজত্ব দিতে চাই। কিন্তু তিনি রাজত্ব গ্রহণ করলেন না। তাহলে তিনি কি দান করেছে, যে দান ছেড়ে এসেছেন আবার দান পেয়েছেন না? গ্রহণ না করেন সেটা হচ্ছে অন্য কথা, কিন্তু দান তো তিনি পেয়েছেন, ঠিক না? অনেকে বলে, প্রশ্ন করে বানতে, এটা কেমন কথা? আসলে দান করলে কখনো ক্ষয় হয় না, আপনি দান পেয়ে যাবেন। তো চেতবাসীগণ বলে, এমন সুন্দর সুপুরুষ আপনি আমাদের রাজত্বগণ। উনি বলছেন, আমি এখন রাজত্ব তো সব ছেড়ে দিয়েছি, আমি এখন ব্রহ্মচর্য জীবন পালন করছি। যেমন অষ্টশীল যারা গ্রহণ করেছেন তারা সংসার ধর্মে থাকবেন না। তুমি তো প্রব্রজ্যা অর্থাৎ ভিক্ষুর সমন না হলেও কিন্তু ব্রহ্মচর্য জীবন তো তিনি পালন করছে। তো ব্রহ্মচারীর দ্বারা কি, অষ্টশীল দ্বারা যিনি গ্রহণ করেন তার দ্বারা কি রাজ্যভার পরিচালনা করা সম্ভব? বিচার আচার করতে পারবেন? পারবেন। অষ্টশীল এগুলো সব বন্ধ না। তো তিনি এগুলো আর গ্রহণ করলেন না। যেতে যেতে তারা একটা বনে গিয়ে পৌঁছলেন। তখন কলিঙ্গ রাজ্যে একটা দুষ্ট ব্রাহ্মণ ছিল। তো ব্রাহ্মণ একটা তরুণীকে বিয়ে করেছে। তো তরুণী যখন কোনো কিছু আনতে যায় নদীর মধ্যে, সবাই নিন্দা করে, বলে যে তুই তো 16 যুবতী, তুই বিয়ে করেছে একটা বুড়াকে, তোর কি আর বাচ্চা কাচ্চা হবে? এই সে করে তাকে অনেকটা বিবিধভাবে নিন্দা করে। তো সে ঘুরতে ঘুরতে, এখানে অনেক কাহিনী, আসলে এটা বিশাল একটা বইয়ের মতো। তো ঘুরতে ঘুরতে তিনি এই অমিত্রাপ নামক একটা জায়গায়, যেখানে গিয়ে এ বেশান্তর এবং মাঝি তার 2 সন্তান আশ্রয় নিয়েছিল, সেখানে তিনি গেলেন। গিয়ে সেখানে যে বাচ্চা কাচ্চা না, এসে বলেছে ওদের 2 বাচ্চাগুলো লোভে অনেকটা গিয়েছেন, সেগুলো নিয়ে আসলো। তাদেরকে নিয়ে যাওয়ার সময় মারধর, তারা অনেক সময় লুকিয়ে গিয়েছে। আবার তথাগত অত বুদ্ধিসত্ত্ব যে বেশান্তরকে সে গালিমন্দ করেছে, পরবর্তীতে স্ত্রীটাও সে অচা করলো, এবং পরবর্তীতে অবশ্য আরও বিবিধ কাহিনী আছে। পরবর্তীতে আবার তার সন্তানরা আসলো এবং তিনি সেখানে তার পারমী সম্ভারতা পূর্ণ করলো, স্ত্রীকেও সে ফেরত পেল। তো এই বিষয়গুলো আসলে একটা ত্যাগময় চিত্ত। তো আমি যে সপ্ত আর্যদনের কথা বলছি, এই সপ্ত আর্যদনের মধ্যে ত্যাগোচিত। তবে এখানে যে স্ত্রী দান করতে হবে তা কিন্তু না, এখানে কিছু বিবিধ বিষয় আছে। কারণ আধুনিক যুগে আমরা হয়তো এটা প্রশ্ন করতে পারি
কিন্তু এটা হচ্ছে পারামির একটা পূর্ণতা বিষয়। সমকালীন সময়ে যেহেতু তিনি তখন ব্রহ্মচর্য গ্রহণ করেছেন, এখানে একটা বিষয় আছে, এটা অনেকের প্রশ্ন করে পানতে স্ত্রীদান কিভাবে হয়। আসলে এখানে স্ত্রীদানের বিষয় না, এখানে যেমন এই দুই পুত্রকে দান করার সময় তিনি পূর্ব রাত্রে কিন্তু একটা স্বপ্ন দেখেছেন। কে? মাদ্রি। স্বপ্নটা দেখেছে যে একজনে এসে তাকে নিয়ে যাচ্ছে, মানে সকালবেলা। তো বেশান্তরের ক্ষত কি, সকালে এই মানুষ আসতো ওনার কাছে, যে আগে আসে যা আছে সেগুলো যেন নিয়ে যেতে পারে। তো তিনি স্বপ্ন দেখে রাত্রে ঘুম ভেঙে গেছে, ঘুম ভেঙে গিয়ে তিনি স্বামীর অর্থাৎ বেশান্তর রুমে প্রবেশ করলো। তো করে আছে, যখন করেছে বেশান্তর বলছে, মাদ্রি তুমি কেন আমার রুমে এসেছো? তুমি তো নিয়ম ভঙ্গ করলে, তোমার সাথে তো আমার আর স্ত্রী সম্পর্ক নাই, তুমি অসময়ে কেন আমার রুমে প্রবেশ করেছো? বলতে আসলে আমি কোনো কামর সম্মুখে আসি নাই, আমি এসেছি যে আমি একটু আগেই একটা স্বপ্ন দেখেছি যে আমাকে ধরে নিয়ে যাচ্ছে আজকে সকালে ভোরেই। বলতে না, তোমাকে নয়, আমার দুই পুত্রকে, আমার দুই সন্তানকে আজকে সকালে আমি দান করব। ঠিক তখনই যুজক ব্রাহ্মণ কিন্তু এসেছেন। এটা খুব অনেকগুলো কাহিনী এখানে সংযুক্ত, আমি সংক্ষেপে বললাম ত্যাগ ও চেতনাটা আসলে কেমন। তো উনি স্ত্রীকে ত্যাগ করার বিষয়টা কিন্তু স্ত্রী দান করেছে, সে হত্যা এখানে ত্যাগ নয়। যেহেতু তিনি ব্রহ্মচর্য জীবন প্রতিপালন ব্রত গ্রহণ করেছেন, তার স্ত্রীর সাথে তো তার আর সম্পর্ক বিদ্যমান নেই। তো সে চেয়েছে যে আমার স্ত্রী সে কারোর সাথে সংসার বন্ধনে আবদ্ধ, সে অর্থেই আসলে এখানে ত্যাগ মনোবৃত্তি আছে যে আমি তোমাকে চাই না, আমি তোমাকে অপরের সাথে তুমি সংসার করো। এই বিষয়গুলো কিন্তু আপনি যখন বিস্তারিত এগুলো পড়বেন তখন বিষয়টা অনুধাবন হবে। তো এটাই হচ্ছে আসলে মানে ত্যাগের একটা গুণ। যখনই সদ্য উৎপন্ন হয়, অনেক মানুষের দান আপনাদের মধ্যে আছে, 18-19টা তরকারি করার পরেও বলতেছে যে বানতে আর একটু সুযোগ পেতাম, সময় পেলে বাজারে গিয়েছিল এরকম। এটা হচ্ছে আসলে একটা ত্যাগ গুণ। অনেক মানুষ অপরকে দিতে দিতেও বলে দেন আরও দিতে পারতাম, আরও ভালো লাগতো। এগুলো হচ্ছে মানুষের ত্যাগ গুণ। সবার মধ্যে এই গুণ থাকে না, সবাই এরকম দান করতে পারে না। তো ত্যাগের গুণটা হচ্ছে ত্যাগ ধন। কয়টা পেজ আমরা? 6টা। সর্বশেষ প্রজ্ঞা গুণ, প্রজ্ঞা ধন। প্রজ্ঞা মানে কি? সারকে সার, অসারকে অসার, সত্যকে সত্য, মিথ্যাকে মিথ্যা, ভালোকে ভালো, মন্দকে মন্দ বলে জানা। অর্থাৎ যেটা দুঃখ আছে, দুঃখের কারণ আছে, দুঃখ নিরোধ আছে, দুঃখ নিরোধের উপায় আছে, এগুলো প্রজ্ঞারূপে দর্শন করা, প্রজ্ঞারূপে দেখা, এটাই হচ্ছে কি? প্রজ্ঞা ধন। এই 7টি ধন যার মধ্যে বিদ্যমান, তিনি হচ্ছে আর্য ধনে, তার জীবনটা হয় শ্রেষ্ঠ। এইগুলো যার মধ্যে বিদ্যমান আছে, সে মানুষ কোনো পাপকর্ম করতে পারবে না। তো সদ্ধর্ম কাকে বলে? আমরা সদ্ধর্ম বলি না, এমনি বুদ্ধ ধর্ম সঙ্গ বলি, কিন্তু বুদ্ধের আসল ধর্মটাকে আমরা বলি কি? সদ্ধর্ম। সদ্ধর্ম মানে কি? এই আর্যধন যেখানে বিদ্যমান সেটাই হচ্ছে সদ্ধর্ম। যেখানে আর্যধন বিদ্যমান সেটা হচ্ছে কি? সদ্ধর্ম। তাহলে সেখানে কি থাকতে হবে? এই 7টি ধন। প্রথম হচ্ছে কি? প্রথম হচ্ছে শ্রদ্ধাধন, দ্বিতীয় হচ্ছে শীলধন, তৃতীয় হচ্ছে লজ্জাধন, চতুর্থ ভয়ধন, পঞ্চম শ্রুতিধন, ষষ্ঠ ত্যাগধন, সপ্তম প্রজ্ঞাধন। তো আমরা আসলে এগুলো সব শুনে যে প্রশ্ন করেছিলাম উত্তর এখন কিন্তু পারবেন, ঠিক না? তা আমরা অনেক বিষয়গুলো জানি, কিন্তু ত্রিপিটকের সাথে যখন বিবিধভাবে সন্নিবেশিত করা হয় তখন হয়তো আমরা সেটা বলতে পারি না। তো এই সপ্তধন যার মধ্যে বিদ্যমান তার জীবনটা হয় শ্রেষ্ঠ। তা আজকে যে 2টা বিষয় ছিল সেটা আমি এখানে আলোচনা করে ফেলেছি। আপনাদের সঙ্গ আর মঙ্গল সুখ কামনা করে পুণ্যদান করছে, আপনারা সাধুবাদ দিয়ে তা অনুমোদন করুন।